হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই সুন্দর কিউট একদম সিম্পল ডেকোরেশনের একটি কেক। আর এটি হচ্ছে ভ্যানিলা 1 পাউন্ড কেক। তো চলুন কেকটার ডেকোরেশনটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি ক্রিমটা দিয়ে প্রথমে সেট করে নিয়েছি এবং এর উপর একটি শেড আনার জন্য রেডম্যানের যে ব্লু কালারটা আছে সেটা ইউজ করেছি। আর এটা দিয়েই আমি সম্পূর্ণ কেকটার শেডটা আনবো। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই শেডটা তৈরি করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের ব্লু কালার দিয়েছি এবং হালকা লাইট এই কালারটা করেছি। চারপাশ থেকে আমি ক্রিমটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে ভালো করে সেট করে নিব। এখন কিছুটা ক্রিম আমি উপরের অংশতে দিয়েছি এবং প্যানেট নাইফের সাহায্যে খুব ভালো করে কেকটাকে আমি সেট করে দিচ্ছি। অবশ্যই কেকটাকে ডেকোরেশনের আগে কিন্তু ক্রিমটা কেকের সাথে খুব ভালো করে সেট করে নেবেন এবং নেওয়ার পর ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ক্রিমটা এত না রাখলেও চলবে। আপনি 5 মিনিট রাখলেই ক্রিমটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং কিছুটা ক্রিমে আমি রেডম্যানের ইয়েলো কালারটা খুব লাইট করে ইউজ করেছি এবং চারপাশে ফুল দিয়ে সেট করে নিচ্ছি। আর ফুলগুলো আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন। আমার গত ভিডিওটিতে আমি কিন্তু বলেছিলাম যে আমি এই স্টার নজলটা দিয়ে অনেক কাজ করি। আর এই নজলটা হচ্ছে 2D সাইজের। আর 2D সাইজের যে নজলটা দিয়ে অনেক ধরনের ফুল হয়। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে আমার কাছে খুবই ভালো একটা নজল। আর গোলাপগুলো দেওয়ার পর আমি আরেকটি নজল নিয়েছি। আর এর মধ্যে আমি রেডম্যানের যে রেড কালারটা আর ইয়েলো কালারটা দিয়ে একটা অরেঞ্জ শেড এনে নিয়েছি। এই অরেঞ্জ যে শেডটা সেটা দিয়ে কিন্তু মাঝখানে একটু ফুল টেনে দিচ্ছি। যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও আমি খুবই সিম্পলভাবে করি আর আপনাদের মাঝে দেখানোর জন্য সিম্পলই করি, আমি বলেও দেই যে কিভাবে আমি করি, দেখিয়ে দেই। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারেন। আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সারটা করতে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় এবং আপনারা অবশ্যই সুন্দর সুন্দর এই ডেকোরেশনগুলো দেখে নেন। তো আমি উপরের অংশতে হওয়ার পর নিচের অংশটাতে একটু বর্ডার টেনে দিচ্ছি। অবশ্যই বর্ডার টানার দেওয়ার চেষ্টা করবেন, কারণ বর্ডারটা টানলে হয় কি কেকটার যে লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং কিউটনেসটা কিন্তু বেড়ে যায় আর খুবই প্রফেশনাল লাগে। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নিচের অংশটা বর্ডার টেনে নিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর আমি এখানে আরও ডিজাইন করব, মানে আমি একদমই সিম্পল করব। আমার প্রত্যেকটা কিন্তু ডেকোরেশন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি খুবই সিম্পলভাবে করি, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমি বড়টা দেওয়ার পর উপরে অংশতে আমি হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। যেহেতু এটা বার্থডে কেক আর বার্থডে কেকের মধ্যে কিন্তু হ্যাপি বার্থডে অবশ্যই লিখতে হয়, না হয় কিন্তু কেকটা কিন্তু অসম্পূর্ণই থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত। আর আপনারাও ভালো থাকেন। আমি আল্লাহ তাআলার কাছে সবার জন্য অনেক অনেক দোয়া করি।